হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা আলু ভাজা। তো আলু ভাজা তো আমরা সবাই পারি, কিন্তু এটি কি মুছমুছে করে রাখতে পারি সারা দিন ভর? তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে আসলে মুছমুছে রেখেছি সেটার একটা সহজ টিপস। এটার জন্য আপনাকে বাসায় বেকিং পাউডার রাখতে হবে না, বাসায় সামান্য চালের গুঁড়া রাখলেই হবে। তো চলুন এখন আমি কিভাবে করেছি সেটি দেখাই। একটি বাটি নিয়ে আমি প্রথমে আলুগুলো ধুয়ে নিলাম। আলুগুলো আসলে খুব বেশি পাতলা এবং বা খুব বেশি মোটা করেও কাটিনি, মাঝারি সাইজ করে কেটেছি গোল গোল করে। আর যেগুলো বেশি বড় সেগুলো মাঝখানে একটু অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার যেটা মেইন, সেটা একটা মাঝারি সাইজের চামচ দিয়ে চালের গুঁড়োটা দিয়ে নিলাম। তো তারপরে এখন এটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও লবণ, কোথাও আটা, চালের গুঁড়া বা হলুদ লেগে না থাকে। সবগুলো ভালো করে মিক্সড করে নেব। তো তারপরে এখন মিক্সড করে নেওয়ার পরে আমার ভাজার জন্য আলুগুলোর এই অবস্থা। এখন আমি চুলায় কড়াই গরম করে নেব। চুলায় কড়াই গরম হয়ে গেলে এখন তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলগুলো গরম হবার এক পর্যায়ে আমি মাখানো আলুগুলো থেকে একটা আলুর পিস আমি এখানে দিয়ে নেব, যে আসলে তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আমি একে একে সবগুলো আলু এখানে ছেড়ে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট ভাজার পরে দেখলাম যে আমার আলুগুলো বেশ শক্ত হয়ে এসেছে। তবে একটা এখানে সতর্কতা রয়েছে যে এই আলুগুলো বারবার সারাক্ষণ নাড়তে হবে তেলের মধ্যে থাকাকালীন, তাহলে আলুটা কোনো একটা আলুর সঙ্গে একটা আলু লাগবে না। তো যাই হোক, আমার মুচমুচে আলু ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, আসলে দেখে তো বুঝতে পারবেন না, যার জন্য আমি এখানে একটা আলু ভেঙেও দেখালাম। তো এতটাই শক্ত হয়েছিল যে আমি ভাঙতে পারছিলাম না। তো তারপরে যাই হোক ভেঙেই দেখালাম। এরপর একটি বক্সে করে আলু ভাজাগুলো রেখে আপনি 2 থেকে 3 দিনও সংরক্ষণ করে রাখতে পারেন, সেম মুচমুচে থাকবে। আর এভাবে আলু ভাজলে পাতলা ডাল কিংবা পাতলা মাছের ঝোলের সঙ্গে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এবং আমরা বড়রাও খুব ভালোবাসি। তো আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।